আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া, আমি আছি আরএচ হৃদয়। তো আজকের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এতে অনেক মানুষেরই উপকারে আসবে। তো ইতিমধ্যে আমরা কিন্তু সবাই জানি, আর আমার আগের ভিডিওগুলোতে কিন্তু আমি বলে দিয়েছি যে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু অলরেডি বন্ধ। 17ই মে কলিং ভিসা, 17ই মে কলিং এর ই ভিসার লাস্ট আবেদন। এর মধ্যে যদি যাদের ই ভিসা না আসবে তারা কিন্তু ই ভিসা আর আসবে না। তো এর মধ্যে অনেকে প্রশ্ন করতেছে যে ভাই, আমি কি আমার ই ভিসার মেয়াদটা বাড়াবো? তো আমি আমার ব্যক্তিগতভাবে বলবো এবং আমার আইডিয়া থেকে, বা আমি এখানে থাকি, এখানে সিচুয়েশন বুঝে আমি আপনাকে বলবো যে যদি আপনার কলিং এর মেয়াদ শেষ হয়ে যায়, অথবা যদি ই ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে যদি দালাল আপনাকে বলে যে আপনি বাড়ান, রিইস্যু করেন অথবা মেয়াদ বাড়ান, সেক্ষেত্রে আপনি কিন্তু এ কথায় কান দিবেন না, বা এতে কিন্তু আপনি একমত হবেন না। কারণ এখন যদি আপনি সেটা বাড়াতে যান, সেক্ষেত্রে কিন্তু না আসারই সম্ভাবনা বেশি। আর এখন বর্তমান মালয়েশিয়ার পরিস্থিতি কতটা ভালো এটা যদি আপনি জানতে চান, তাহলে আমি আমার ব্যক্তিগতভাবে বলবো অনেকটাই খারাপ। আর যদি সঠিক ভাবেও যদি জানতে চান, যদি আপনার কোনো পরিচিত মাধ্যম থাকে, কেউ থাকে মালয়েশিয়ায়, কোনো বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন অথবা আপনার পাড়া প্রতিবেশী, তাদের কাছ থেকে খবর নিতে পারেন যে আমি কথাগুলা ঠিক বলতেছি না ভুল বলতেছি। কারণ মালয়েশিয়াতে এখন বর্তমানে কাজের কিন্তু একদমই সংকট। যারা আছে এখানে তারাই হয়তো এটা জানে, আর যারা এখানে এসে পড়েছে আমার ভিডিও দেখতেছে তারা অবশ্যই আমার সাথে একমত হবে। কারণ বর্তমানে অনেকে এসেও কিন্তু কাজ পাচ্ছে না, আর পেলেও বেসিক বেতন পাচ্ছে, ঠিক মতো ওটি পাচ্ছে না। আর অনেকে বলবেন যে ভাই 1500 টাকা বেসিক বাংলাদেশে তো অনেক হিউজ পরিমাণে অ্যামাউন্ট হয়, সেক্ষেত্রে তো আসাটাই ভালো। তা আমি আপনাকে বলি, যে দেশে যেরকম ইনকাম ওইরকম খরচ। তো যদি আপনি ওটি না করতে পারেন, সেক্ষেত্রে আপনি খরচ কিভাবে এখানে দিয়ে, মানে ওই টাকার মধ্যে কিভাবে খরচটা ম্যানেজ করবেন? তো সবাইকে বলবো, কেউ বেসিকের মানে বেসিক দেখে মালয়েশিয়া আসবেন এমনটা না। আর বর্তমানে কিন্তু অনেক দেশের ভিসা খুলে দিয়েছে। যদি ইউরোপের সেনজেন দেশগুলোর কথা বলি বা নন সেনজেন দেশগুলোর কথা বলি, সেখানেও যেতে কিন্তু কম টাকা লাগে। ইতালি বাদে অনেক দেশই আছে, ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, কিরগিস্তান, এমনকি অনেক দেশ আছে যেগুলো সেনজেনের ভিতরে আছে অন্তর্ভুক্ত, কিছুটা সেনজেনের ভিতরে নেই। তো এই 6 লাখ টাকা দিয়ে কিন্তু আপনি নন সেনজেন দেশে যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে একটা লাইফের একটা কিছু করতে পারবেন। বাট মালয়েশিয়া আসার পর কিন্তু সেটা হবে না। তো এই ক্ষেত্রে সবাইকে বলবো যে মালয়েশিয়া আসার আগে অবশ্যই আপনি এগুলো ভাববেন, কারণ বিদেশ আসার আগে কিন্তু এগুলো ভাবতে হয়। আমি এসে পড়েছি, আমিও ভাবছিলাম, বাট এখন এখানে এসে বলবো না আমার অবস্থা খারাপ, মোটামুটি আসি আমি। কিন্তু বর্তমানে যদি এত টাকা দিয়ে কেউ আসে, সেক্ষেত্রে টাকার পরিশোধ করতে করতে কিন্তু অনেকটা সময় লাগবে। আর কি অবস্থা হয়, কি হালচাল হয়, এটা কিন্তু আমরা কেউ বলতেও পারি না। বর্তমানে যা অবস্থা, এই অবস্থা কতদিন থাকতে পারে এটা আমরা সঠিক কেউ জানি না। তো আজকের যে নিউজটা আমি আপনাদেরকে জানাবো, বাংলাদেশ প্রবাসী অধিদপ্তর এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা নিউজ আসছে যে মালয়েশিয়াতে এখন যারা মানে আবেদন করে, মানে যাদের অলরেডি অনেকটা প্রসেস করছেন বাট এখনো ফ্লাইট দিচ্ছে না, অনেক এজেন্সি কিন্তু আপনাকে বলবে বা অনেক দালাল বলবে যে ভাই ফ্লাইট, মানে ফ্লাইটের ডেটটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আসলে তারা এটা জানিয়েছে যে কোনো ফ্লাইটের ডেট বাড়ানো হয় নাই, 31 তারিখ যে তারিখটা দিছে ওইটাই লাস্ট তারিখ। তো এরপরে আর কোনো ফ্লাইট মালয়েশিয়াতে আসবে না। তো এইটাই জানানোর জন্য আমি আমার ভিডিওটা জানাইছি। কারণ বাট অনেকে হয়তো নাম দিয়ে রাখছেন, অনেকে হয়তো ভিসা এসে পড়েছে, ফ্লাইটের জন্য অপেক্ষা করছেন। যদি 31 তারিখের মধ্যে না আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দালালের কাছ থেকে সব টাকা পয়সা কিন্তু আগে ভাগেই মানে ম্যানেজ করে ফেলবেন। আর যাদেরকে আশা দিতেছে যে ভাই আমি আপনাদের ভিসার মেয়াদ মেয়াদ শেষ হয়ে গেলে আমি ভিসা লাগিয়ে দিতে পারবো, তারা অবশ্যই এটা করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ আপনি ডাকবেন। বাট আমি আমার ব্যক্তিগতভাবে বলবো, যদি কারো ভিসার মেয়াদ শেষ হয়ে যায়, অবশ্যই দালালের কথায় কান দিবেন না। আর বাকিটা আপনার ব্যক্তিগত। কারণ আমার তো বলার, আমার যে নিউজটা দেওয়ার বা আমার যে হেল্পটা করার, ওটা তো আমি করবই। আর বাদ বাকিটা তো আপনার উপর, আমি তো আপনাকে আর মানে বাধা দিতে পারবো না। যদি আমাকে কেউ ভালোবাসেন, অবশ্যই আমার কথাগুলো বিশ্বাস করবেন। কারণ আমি চেষ্টা করি, আমি কিন্তু বলি প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি সঠিক ইনফরমেশন, সঠিক নিউজগুলো দেওয়ার। আর আমার এই চ্যানেলটা কিন্তু অবশ্যই নিউজ এবং নানান ক্যাটাগরির চ্যানেল। তো এখানে যারা আমাকে সাবস্ক্রাইব করে রাখছেন তারা হয়তো দেখতে পারেন, সবসময় আমি চেষ্টা করি মানে প্রবাসে যেমনই থাকি না কেন আপনাদের মাঝে সবসময় থাকার চেষ্টা করি, এবং কি আনন্দ দেওয়ারও চেষ্টা করি। মাঝে মাঝে বিনোদনও দিয়ে থাকি। মাঝে মাঝে শর্টও আপলোড দিই, আবার নিউজও দিই, আবার ট্যুর ব্লগও দিই। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এভাবেই আপনাদের মাঝে থাকতে পারি, আর এভাবেই আপনাদেরকে হেল্প করে যেতে পারি মালয়েশিয়া থেকে, যাতে মালয়েশিয়ার যে হালচালগুলো এগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারি। আর যারা পুরান আছেন তাদের সবাইকে বলবো
যেই পরিস্থিতি থাকেন একটু অপেক্ষা করেন, কারণ অলরেডি 31 মাসের পর আর কোনো ফ্লাইট আসবে না। সেক্ষেত্রে যদি মালয়েশিয়ার অবস্থা ভালো হয় তাহলে আমাদের জন্য ভালো, বাট কবে ভালো হবে এটা আমি নিজেও বলতে পারি না। তো এর এর জন্য সবাইকে বলবো এখন ধৈর্য ধরার আর কোনো উপায় নাই। আর যারা আসবেন অবশ্যই আমার এই কথাগুলো অবশ্যই আপনারা মাথায় নেবেন, যে কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে, বাট এটাই বাস্তবতা, তাই বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই নিউজটা জানানোর একটাই মাধ্যম, প্রবাস কল্যাণ অধিদপ্তর অথবা প্রবাস কল্যাণ মন্ত্রণালয় থেকে যে নিউজটা আসছে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। 31-এর পর আর কোনো ফ্লাইট বাড়বে না। মূল কথাটাই হচ্ছে ফ্লাইট বাড়ার জন্য এই ভিডিওটা তৈরি করেছি। অনেক দালাল দেখতেছে, বলতেছে যে মালয়েশিয়ার ফ্লাইট বাড়িয়ে দিয়েছে, কিন্তু না, এটা একদম ভুল ভুল কথা। তো সবাই অবশ্যই দালালকে বলবেন, আর চাইলে এই ভিডিওটা দেখাবেন যে এই চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছি, উনি বলছে ফ্লাইট বাড়ায় নাই। তো এটাই আসলে সঠিক। আর যদি কারো যদি বিশ্বাস না হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে প্রমাণ স্বরূপ মানে দেখাবো যে নিউজটা কোথা থেকে আমি সংগ্রহ করেছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। তো সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।